সাত সকালে পার্ক স্ট্রিটে ভয়াবহ আগুন। জানা যায় অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লাগার ঘটনা ঘটে। পার্ক সেন্টার নামে একটি বহুতলের ওপরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পার্ক স্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি পুলিশ। দমকলের 9টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে লাগে। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের ওপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান ওই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। অন্যদিকে রেস্তোরাঁর ভেতর আটকে ছিলেন যারা, তাদেরকেও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রের খবর, ভেতরে 3-4 জন আটকে ছিলেন, তাদের আগেই বের করে আনা হয়। পার্ক সেন্টারের গায়ে গায়ে রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পেছনের দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকরা কোনো মতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলি ফাঁকা করে দেয়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি। রেস্টুরেন্ট আছে, যেখানে স্প্রেড করবে না, তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে। এখন আন্ডার কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। না, কেউ নেই, আমাদের লোক কাজ করছে, না সেটা এখন দেখা হচ্ছে। ম্যাডাম, আমরা এখন ফায়ার ফাইটিং করছি, আমরা পরে দেখে আপনাদের আবার পরে রিপোর্ট যে আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখবো, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেবো যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেবো। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশন। পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিএফওদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।